সো ফাইনালি খাকি বেঙ্গল চ্যাপ্টারের টিজার ড্রপ করা হয়েছে। তো টিজারটা কেমন লাগলো? এই টিজারটা আমি কম করে 100 বার দেখে ফেললাম যে ভাই গল্পটা কী হবে সেটা বোঝার জন্য। কিন্তু মেকার্সরা এতটাই স্মার্ট, তারা মানে সেরকম কোনো জায়গায় রাখেনি গল্পটা বোঝার জন্য। কারণ তারা বুঝে গেছে যে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক মানুষ আছে যারা ট্রেলার এবং টিজার দেখে গল্প সম্পর্কে অনেকটাই আইডিয়া করে ফেলে, যার ফলে গিয়ে সেটা দেখাটা মানে খুব একটা মজাদার হয়ে ওঠে না। তো আমি এটা এক্সপেক্টই করিনি তারা একটা গানের মাধ্যম দিয়ে কিছু ক্যারেক্টারকে মানে জাস্ট দেখিয়ে টিজারটাকে এইভাবে বানাবে। कहानी यारो देखी, देवदास की पारो देखी। এবং যদি বলি টিজারটা কেমন লাগলো, টিজারটা আমার দুর্দান্ত লেগেছে। এখানে অভিনয় করছে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। তো মানে প্রথম কথা, দুই বেঙ্গল টাইগার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ, এরা দুজন পরপর একে অপরের বিপরীতে কাজ করছে এই টিজারের মধ্যে দেখা গেছে, এবং টিজারটা জাস্ট দুর্দান্ত হয়েছে। প্রথম কথা যদি বলি জিৎদাকে, মানে তিনি তো একটা সুপারস্টার, তিনি একটা লার্জার দ্যান লাইফের মানে সবসময় একটা বড় চরিত্রে অভিনয় করেন, মানে কমার্শিয়াল টাইপের। কিন্তু তিনি কিন্তু একটা খুব বড় অ্যাক্টারও, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আমি যেমন আমার ভিডিওতে সবসময় বলি জিৎদা কিন্তু খুব ভালো পাওয়ারফুল একজন অ্যাক্টার, এবং তাকে যদি সেইভাবে স্ক্রিপ্টটা লিখে সেইভাবে যদি মানে ইউজ করা যায়, মানে তিনি কিন্তু দুর্দান্ত একজন মানে অ্যাক্টার মানে পরিণত হবে। তিনি যখন দেখবে কাদার সিনগুলো বা বিভিন্ন রকমের মানে যে সমস্ত সিনগুলো, ভীষণ ইমোশনাল সিনগুলো, সেই জায়গাগুলো কিন্তু জিদ্দার দারুণ অভিনয় করে। জিদ্দার যেমন অ্যাকশানের দিকটা যতটা ভালো, তেমনি কিন্তু মানে তার অভিনয়ের দিকটাও অনেকটাই ভালো। শুধু জিদ্দাকে একটুখানি মানে সেই রকম স্ক্রিপ্ট যদি পাওয়া যায়, সেরকমভাবে যদি জিদ্দাকে ইউজ করা যেত, তাহলে কিন্তু জিদ্দা অনেকটা বড় অ্যাক্টার, মানে সেটা আর বলে মানে বোঝানো যাবে না। তো এই তো কদিন আগেই জিদ্দাকে একটা নিউজ চ্যানেলে একটা কোশ্চেন করেছিল যে তোমাকে মানে এই যে পশ্চিমবঙ্গের এত দুর্নীতি এত কিছু নিয়ে তোমার সিনেমায় কেন দেখা যায় না। তো জিদ্দা তখন একটা মানে বলেছিল যে আমাকে একটা স্ক্রিপ্ট রাইটার, সে যারা গল্প লেখে তারা আসুক আমার কাছে, হ্যাঁ আমার যদি পছন্দ হয় আমি নিশ্চয়ই করব। তো ফাইনালি সেটা টলিউড তো করতে পারলো না, সেটা বলিউড করছে। বলিউড এরকম একটা বেঙ্গলের চ্যাপ্টার তুলে ধরছে, সেটা মানে সত্যি সেটা বাংলার লোক করলে আমি আরও বেশি খুশি হতাম। কিন্তু সেটা টলিউড তো করতে পারলো না, সেটা বলিউড করছে, এবং এটা নেটফ্লিক্সের আন্ডারে দেখা যাবে। এবং এবার যদি বলি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা, এবং তার কথা কী আর বলবো, সে হচ্ছে গুরুদেব মানুষ, মানে তাকে দেখে আমি বড় হয়েছি এরকম একটা ব্যাপার তার সিনেমা দেখে। যারা আমার চ্যানেল ফলো করো তারা দেখতেই পারো যে তার সিনেমা মানেই একটা অন্যরকম ক্রেজ, মানে আলাদাই। এবং তিনি যেভাবে নিজেকে ডেভেলপমেন্ট করেছে, মানে তিনি একটা টাইমে একরকম করতেন, এখন যত পাল্টেছেন তিনি নিজেকে পাল্টাতে এখন এরকম টাইপের জায়গায় এসেছেন। এবং এই চরিত্রটা তাকে একটা পলিটিশিয়ান চরিত্রে দেখা যাবে, এবং সেখানেও তিনি দুর্দান্ত। তার যে কটা শট আমরা দেখতে পেয়েছি সেটা খুবই ভালো। এবং অপরদিকে যেটা আরেকজন খুব ভালো অ্যাক্টার, তিনি হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অপুদা দারুণ, মানে তাকে দু একটা সিন এখানে দেখানো গেছে, একটা জায়গায় দেখবে যে খুব মারছে, বিশেষত সেও ভিলেন হতে পারে এখানে, এবং মানে তাকেও বেশ ভালো লেগেছে। এবং পরমব্রত চ্যাটার্জি জাস্ট একটা লুক এসছে মানে মিমোকে দেখা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর ছেলে এখানে কাজ করছে। এবং টিজারটা আমার বেশ ভালো লেগেছে। টিজারটা জাস্ট আমি এরকম এক্সপেক্ট করিনি যে একটা গানের মধ্যে দিয়ে বাংলাটাকে এত সুন্দরভাবে দেখিয়ে কিছু সিন দিয়ে এইভাবে ক্যারেক্টারগুলোকে রেখে জাস্ট একটা ডায়লগ, পরমব্রত চ্যাটার্জির ডায়লগ একটা আসবে, বাদবাকি টিজারটা এইখানেই এন্ড করে, এবং জাস্ট একটা হাইপ ক্রিয়েট করার জন্য বেশ ভালো লেগেছে আমার টিজারটা। আর তোমরা জানিও তোমাদের কার কার কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।